দিনটা ছিল 15ই ফেব্রুয়ারি। আমরা সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তোমাদের সবাইকে আমি আগেই বলেছিলাম একটি বড় অনুষ্ঠান আসতে চলেছে। হ্যাঁ, সেই অনুষ্ঠানেই আমরা সবাই মিলে চলে এসেছি। আর এখানেও অনুষ্ঠান প্রায় শুরুই হয়ে গেছে। সমস্ত লোক কিছু কিছু করে আসতে শুরু করে দিয়েছে। আর ওদিকে দেখতে পাচ্ছ বাজনাদাররাও চলে এসছে। আর এদিকে চলছে জল ভরতে যাওয়ার আগের প্রস্তুতি, মানে হলো কলসি গোছানো ও কুলো গোছানো। যেহেতু আমি এই সবেই এলাম, ওই জন্য আমি সবার সাথে একটু দেখা করে নিচ্ছি আর কথা বলে নিচ্ছি। তোমরাও হয়তো ভিডিওটার মাধ্যমে বুঝতেই পারবে। আর এদিকে সবাই চলে এসছে যারা আর কি জল ভরতে যাবে। সবাই কতই না গল্প করছে, কতই না মজা করছে। এই দিনটার জন্য শুধু আমি কেন, আমাদের গ্রামের প্রায় অনেক মানুষই অপেক্ষা করে থাকে। আর এদিকে চলছে জল ভরতে যাওয়ার প্রস্তুতি পর্ব। আমার মাকে ও আমার বাড়ির পাশের একটি মহিলাকে কুলো ও কলসি দেওয়া হলো, যেহেতু তারা জল ভরতে যাবে। আর এদিকে সবাই মিলে বেরিয়ে পড়েছে জল ভরতে যাওয়ার জন্য। সবাই কতই না খুশি, কেউ আনন্দে নাচ করছে, কেউ আনন্দে গল্প করছে। এই দিনটার জন্য সবাই কতই না অপেক্ষা করেছে। তোমরা কিন্তু আমার ভিডিওটা একটু স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকবে। তোমাদের সাথে পার্টে পার্টে আমি সমস্তটা শেয়ার করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো ও লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যেও। এবার আমরাও সবাই মিলে মেতে উঠবো বাজনার তালে তালে। তোমরাও দেখতে থাকো। জল ভরা হয়ে গেছে। সবাই মিলে আমরা ফিরে এসেছি মন্দিরে। এখন প্রভুদের হাতে কুলো ও কলসি তুলে দেওয়া হবে। তারপরে আবারও সবাই মিলে আমরা মেতে উঠব আমাদের আনন্দের অনুষ্ঠানে। নাচের পর্ব শেষ হয়েছে। এবার শুরু হয়েছে অধিবাস কীর্তন। আর অন্যদিকে মন্দিরের ভেতরে চলছে আমাদের নতুন গোপালের অভিষেক। সবাই মিলে খুব মনোযোগ সহকারে এখানে অধিবাস কীর্তন শুনছে। যেহেতু আজ প্রথম দিন, ওই জন্য খুব অল্প লোকই এখানে দেখা যাচ্ছে। আবার কিছু লোক অন্যদিকে খাওয়ারের ব্যবস্থা হয়েছে, সেখানে গেছে খাওয়ার জন্য। এখানে একটু সময় দাঁড়িয়ে অধিবাস কীর্তন শুনছিলাম, খুবই ভালো লাগছিল। হয়তো কীর্তন সেভাবে বুঝি না, কিন্তু কেন জানি না খুব ভালো লাগছিল ওনার কথাগুলো শুনতে। চলে এলাম খাবারের জায়গায়, রাতের খাবার খাওয়ার জন্য। এখানে এসে দেখি অনেকেই বসে পড়েছে খেতে, আবার কেউ দাঁড়িয়ে আছে এর পরেই খেতে বসবে। আবার কেউ দেখছি কতই না গল্প করছে মনের আনন্দে। চলো আমরা বরং ওদিক থেকেই ঘুরে আসি, দেখে আসি ওদিকে কি হচ্ছে। এখানেও এসে দেখি সবাই মিলে গল্প করছে, কত আনন্দই না করছে। এই দিনগুলো যে কিভাবে হৈ হৈ করে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। আর এদিকে চলছে পরের দিনের রান্নার সবজি কোটা। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে করতে আমারও খাওয়া দাওয়া হয়ে গেল। চলো এবার মন্দিরে যাই। এখানে এসে দেখি অধিবাস প্রায় শেষ। সবাই মিলে উঠে দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করছে। তোমরাও সবাই মিলে আমার সাথে বলো রাধে রাধে, জয় হরি বল।